আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, আমি আলী হাসান ওসামা লাগাতার 1 বছর দিনরাত বয়ান করেও মানুষকে যতটা জাগাতে সক্ষম হতাম, এই যে ফরিদপুরের বুকে আমাদের দুইজন মুসলিম ভাই, যাদের একজনের বয়স মাত্র 21 আর একজনের 15, যাদের একজন 15 পারার কোরআনের হাফেজ, ইতিমধ্যে ভিডিও তো সেটা সারা দেশ দেখেছে, যে গণপিটুনি দিয়ে না, তাদেরকে দরজা জানালা বন্ধ করে রুমের ভেতর নিয়ে তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পিটাতে পিটাতে জুলুম করে করে হত্যা করে ফেলেছে। এমনকি হত্যার পর 3 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, আজও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয় নাই, অভিযুক্তদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করা হয় নাই। এমনকি এটা নিয়ে ওদের বিরুদ্ধে অ্যাকশন কি হচ্ছে না হচ্ছে গোটা দেশ দেখলেও, আরে যারা প্রতিবাদ করছে তারা শুধু হুমকির মুখে পড়ছে। আলাদা অনলাইন মনিটরিং সেল গঠন করা হয়েছে যাতে করে কেউ এটা নিয়ে ওদের বিপক্ষে শক্তপোক্ত কোনো কথা বলতে না পারে। ওরা ভেবেছে কি এভাবে মুসলমান যদি মারে আগামী দিনে ওদের বিজয়ের পথ সুগম হবে। আরে আমাদের আলেম ওলামাদেরকে যদি বছরের পর বছর বন্দী করে রাখে, ওদের রামরাজ্য প্রতিষ্ঠার পথে ওরা অনেক দূর এগিয়ে যেতে পারবে না। রে পাগলা, বোকার স্বর্গে তোরা বাস করছিস। বরং বাস্তবতা হলো একজন ব্যক্তি শহীদ হয়, তার রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ কোটি নওজোয়ান মুজাহিদকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে চলে যায়। আরে 1 বছরের বয়ানে যে জাগরণ হতো না, এই 2 আল্লাহর বান্দা নিজেদের শাহাদাতের খুন দিয়ে তার চাইতে বেশি জাগরণ তৈরি করেছে। আরে এক মামুনুল হক সাহেব লাগাতার 10 বছর বয়ান করে যে জাগরণ ঘটাতে পারতো না, আল্লাহর বান্দাই মজলুমানা হালত দিয়ে এর চাইতে বেশি জাগরণ এই দেশের মধ্যে অদৃশ্যভাবে তৈরি করে ফেলেছে। আরে আগ্নেয়গিরি তপ্ত লাভা দেখতে শান্ত মনে হয়, কিন্তু যখন বিস্ফোরণ ঘটে তখন সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। তো জুলুম অনেক বাড়া বেড়ে গিয়েছে, এর মানে এটা না যে এগুলোর পরে আর কিছু আসবে না। রাত গভীর হলে অন্ধকার বেড়ে যায়, তাতে কি? শুভে সাদিক যখন উদিত হয় অন্ধকার টিকতে পারে না। তো জালেমরা জুলুম করে, ওরা ভাবে জুলুম করেই মনে হয় সফল হবে, কিন্তু ওরা জানে না জুলুমের মাত্রা যত বাড়বে জাগরণ তত বাড়বে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে এই জালেমরা পালানোর জায়গাও খুঁজে পাবে না। আজ সারা দুনিয়া দেখছে, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ধর্মের নামে জুলুম করছে ইহুদিরা, ধর্মের নামে সন্ত্রাস করছে ইহুদিরা, মানে যেটাকে ওদের ভাষায় জঙ্গিবাদ বলে আর কি। দুনিয়ায় সবচাইতে বড় জঙ্গি গোষ্ঠীর নাম হলো এই ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু ওদেরকে কেউই জঙ্গি বলছে না। তারপরও সারা দুনিয়ায় জুলুম চাপিয়ে রেখেছে। দেখতে মনে হচ্ছে মুসলমান কোণঠাসা হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, পায়ের তলায় মাটি নাই। আরে তাতে কি হয়েছে? এগুলো যত করবে লস তো ওদেরই হবে। না হলে হাদিসকে মিলান, বাস্তবতাকে মিলান। বাস্তবে মনে হচ্ছে 2 দিন পর মনে আমাদের নাম নিশানাই থাকবে না, অথচ হাদিস বলছে ওরা লুকাতে গিয়ে পাহাড়ের পেছনে, পাথরের পেছনে, গাছের পেছনে লুকিয়েও সুবিধা করতে পারবে না। পাথর পাহাড় গাছও ওদেরকে ধরিয়ে দিবে মুসলমানদের হাতে। তার মানে পিপিলিকার পাখা আসলেই গজিয়েছে মরিবার তরে। তো সুতরাং যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মক্কার বুকে, যাও একটু আলাপ আলোচনা করে আসো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, সঙ্গে যুদ্ধাস্ত্র নাই, আমরা এখানে এসেছি ওমরা করব বলে। বেশি না, জাস্ট 3টা দিন থাকবো, 4র্থ দিন চলে যাব। আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবুও যদি তোমাদের ডাউট কনফিউশন থাকে আসো, এসে আমাদের সার্চ করো, তোমরা কোনো ধরনের এমন কিছু পাবা না যা দেখে তোমাদের ভয় হতে পারে যে আমরা যুদ্ধ বাঁধিয়ে দেব। কি সুন্দর এক প্রস্তাব নিয়ে গেলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেললো। চারদিকে গুজব ছড়িয়ে দেওয়া হলো ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই গুজবগুলো অনেক সময় ছড়ানো হয় ভাগটিপ দিয়ে দেখার জন্য। আমাদেরকেও দেখেন না বিভিন্ন ভাবে। আমার দৃষ্টি বলে বাংলাদেশের মুসলমানদের সামনে বিরাট বড় একটা ফাঁদ পেতে রেখেছে। ফাঁদ খালি ওরা চাচ্ছে কোন মূল্যে পা দেওয়ানো যায় কিনা, যদি দেয় মাকসাদ সফল হয়ে যাবে। না হলে রাতারাতি সবকিছু এমন ভাবে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? এই যে শ্মশান পূজার মধ্যে, এটা তো আর আমার কোনো গুজব না, বরঞ্চ এটা তো জাতীয় মিডিয়াগুলোতে রিপোর্ট হয়েছে। শ্মশান পূজার মধ্যে বড় বড় দানি শোডাউন দেওয়া, মিছিল করা, এটা কবে তাদের ধর্মের অংশ ছিল রে ভাই? আমি একাধিক সনাতনী ধর্মাবলম্বীর সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে হুজুর আমরা আমাদের জীবনে এই শ্মশান পূজায় এভাবে বড় বড় দা ব্যবহার করতে দেখি নাই। ওরাই যদি ওদের জন্মে না দেখে তার মানে এটা ধর্মের কোনো অংশ না। আর আমাদের তো ধর্মের অংশ যেমন গরু জবাই করা, কিন্তু কোরবানির দিন কেউ
যদি গরু জবাইয়ের এই দৃশ্যটা অথবা হাতে ছুরি নিয়ে যদি ফেসবুকে ছবি আপলোড করে, কত বেশি চাপে তাকে পড়ে যেতে হয়। হয়তো অখ্যাত অজ্ঞাত হলে কেউ দেখেই নাই, কেউ কিছু বলেও নাই, কিন্তু জাতীয় পর্যায়ের কোনো ব্যক্তি যদি হয়, যেমন জাতীয় টিমের এক খেলোয়াড় একবার সেই ছুরি সহ ছবি দিল ফেসবুকে, কিন্তু এই সুশীল রায় কথিত বেঈমান নাস্তিকরা এমন চাপ প্রেসার ক্রিয়েট করলো, অবশেষে বাধ্য হলো ছবিটা মুছে দেওয়ার জন্য। সেখানে দেখা যাচ্ছে জাতীয় মিডিয়া স্পষ্টভাবে নিউজ করছে, লুকিয়ে চুকিয়ে না, ওরা এভাবে দা নিয়ে নিয়ে শোডাউন দিচ্ছে। এমনকি ওদের নেতা আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো, নাম যেহেতু মুখ্য না, বিষয়টা মুখ্য। একসাথে তিনজন মিলে টক শোতে বসেছে, এখন পরামর্শ দিচ্ছে একজন আরেকজনকে। একজন বলছে আমাদের যত যুবক ছেলে আছে ওদেরকে সুগঠিত করতে হবে, সুসংহত করতে হবে। যদি এমন হয় প্রতিটা ছেলের হাতে আমরা 4 ফিট এক একটা রামদা ধরিয়ে দিয়ে রাখি, এভাবে যদি এক গ্রামে 500 ছেলে থাকে, একেবারে নাম নিয়ে বলছে, মামুনুল হক দূরের কথা, আইসিসও যদি এসে হাজির হয় কিচ্ছু করতে পারবে না, আমরা সবাই একেবারে কচুকাটা করে দেব। দ্বিতীয় আরেকজন বলছে, কেন আমাদের যে মহিলাগুলো আছে, মহিলাগুলো যদি এই কাজটা করে, ওদের বাসায় যে দা আছে বটি আছে এগুলো নিয়ে নামে, আর কয়েকটা মুসলমান মৌলবী মৌলবাদীর হাত আর পা কেটে যদি ধরিয়ে দেয়, বাকিগুলো এমনি তো লেজ গটিয়ে পালাবে। আর মূল যে নেতা পুরো বাংলাদেশের ওদের কেন্দ্রীয়তম একজন নেতা, সে বলছে, কেন আমাদের ত্রিশূল আছে না, ত্রিশূল তো চেনেন আপনারা, ওই ত্রিশূলটা নিয়ে কয়েকটা মোল্লার পেটে ঢুকায় দিলেই তো কেচ্ছা খতম, বাকিগুলো তো এমনি দৌড়ে পালাবে। আমি অবাক হয়ে গেলাম, এগুলো যদি দরজা জানালা লাগিয়ে মিটিং করতে একটা ব্যাপার ছিল, অনলাইনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে গোটা দেশকে দেখিয়ে দেখিয়ে এই কথাগুলো বলার দুঃসাহস কখন করে, তার মানে আড়ালে যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। আমার কেন যেন মনে হয় যে এগুলো করে করে করে, যদিও সংখ্যায় বড় কম, কিন্তু সংখ্যায় কম হলে কি হবে, শক্তি তো বেশি, যার শক্তি বেশি সেই তো মূল, যার শক্তি কম সে সংখ্যায় যত বেশি হোক কিচ্ছু করার নাই। যেমন ধরেন ফেরাউন, ফেরাউন তো একটা ব্যক্তি মাত্র, একটা ব্যক্তি মাত্র। ফেরাউনের রাষ্ট্রের মানে সেই মিশরের সবাই যে তার প্রতি ভক্ত ছিল বিষয়টা কিন্তু এমন না। একটা উদাহরণ দিলেই বুঝবেন, যেই বছর নবী মূসার জন্ম হওয়ার কথা, ওই বছর যত পুত্র সন্তান জন্ম হয়েছে সবাইকে ধরে ধরে ফেরাউনের বাহিনী হত্যা করে নাই? আচ্ছা আমাকে বলেন, একজন মানুষের পুত্র সন্তানকে জন্ম নেওয়া মাত্র যদি ধরে জবাই করে, এই দুঃখ, এই অপমান, এই গ্লানি মরণ পর্যন্ত জীবনে ভুলতে পারবে না? মা পারবে না, বাপ পারবে না, পাড়া প্রতিবেশী পারবে না, আত্মীয় স্বজন পারবে। তো এক বছরে যে হাজার হাজার শিশুকে হত্যা করলো, এই ক্ষোভ কি তাদের ভেতরে ছিল না? আবার যখন মনে চাইতো পুরুষকে মেরে, দেখা যাচ্ছে নারীকে বন্দি করে এনে যৌন দাসীতে পরিণত করেছে, এই অপমান, এই ক্ষোভ তাদের ভেতরে ছিল না? ছিল তো। কিন্তু সংখ্যায় ক্ষুব্ধ জনতা যত বেশি হোক না কেন, পাওয়ার যদি হাতে না থাকে, বুঝেন, পাওয়ার যদি হাতে না থাকে, শুধুমাত্র এই ভেতরের ইমোশন দিয়ে কখনোই সমাজ পরিবর্তন হয় না। যদি হতো মক্কার বুকে সেই শুরুতে ইসলাম কায়েম হয়ে যেত, মদিনা পর্যন্ত যাওয়া লাগতো না। আরে বাস্তবতা হলো পাওয়ার ছাড়া কখনোই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করা সম্ভব না। যতই ভাবেন যে নিরীহ তরিকায় আমরা মনে হয় ইসলাম কায়েম করে উল্টে ফেলবো, জিন্দেগি তো সম্ভব না। নিরীহ তরিকায় দিল তৈরি করতে পারবেন, জজবা পয়দা করতে পারবেন, টুকটাক আমল করতে পারবেন, লেকিন কাটা দিয়ে কাটা তুলতে হয়। প্রতিষ্ঠিত একটা সিস্টেমকে যদি আপনি উপড়ে ফেলতে চান, তাহলে ভিন্ন আর একটা সিস্টেমকে সেই জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত করা লাগবে। অন্ধকার যদি দূর করতে চান, একটা কাজে করা লাগবে, সেটার নাম আলো জ্বালানো। আর আলো যদি জ্বালান, অন্ধকার থাকবে না, আপনা আপনি পালাবে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুতরাং কেউ যদি বলে আমাদের পাওয়ার টাওয়ারের দরকার নাই, আমরা নিরীহ পাবলিক নিরীহভাবেই জীবন কাটিয়ে দিব, এই মানুষগুলো আজও পর্যন্ত ইসলামকে বুঝতে সক্ষম হয় নাই। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন এসেছে বিজয়ী ধর্ম হিসাবে, আর ইসলামকে বিজয়ী করতে চাইলে মুসলমানকে বিজয়ী হতে হবেই হবে। আর মুসলমান বিজয়ী হতে চাইলে কুফরি সিস্টেমের টুটি চেপে ধরা ছাড়া কোনো উপায় নেই। এই যে সমাজের মধ্যে আমরা দাওয়াত বেশি দিচ্ছি, বাস্তবে বেশি দিচ্ছি, আমাদের তুলনায় ওদের দায়ী কয়জন? মানে যেই পরিমাণ দায়, দায় বুঝেন তো, যারা দাওয়াত দেয় মুসলমানদের আছে, এই পরিমাণ দায় হিন্দুদের আছে, এই পরিমাণ দায় খ্রিস্টানদের আছে, এই পরিমাণ দায় নাস্তিকদের আছে? নাই, কারোই নাই। কিন্তু দেখেন দিন শেষে আমরা কোন অবস্থানে আছি, ওরা কোন অবস্থানে আছে। লোক কম কিন্তু দেখা যাচ্ছে কথাগুলো বেশি ছড়াতে পারছে, লোক কম কিন্তু জাগরণ বেশি ঘটাতে পারছে, লোক কম কিন্তু ধান্দাবাজি বেশি করতে সক্ষম হচ্ছে। কিভাবে? কারণ ওদের পেছনে পাওয়ার আছে, আমাদের পেছনে পাওয়ার নাই। জমিন এই কথা বাস্তব। ইসলাম তরবারির জোরে মুসলমানকে মুসলমান বানায় নাই। মানে গোটা দুনিয়ায় আজকে যে 200 কোটি মুসলমান
মুসলমান গলায় তরবারি রেখে রেখে তাদেরকে কালেমা পড়ায় নাই। কিন্তু এর চাইতে আরো বেশি বাস্তব হলো ইসলামী শাসন যে গোটা দুনিয়ায় ছড়িয়েছিল তরবারির বরকতেই ছড়িয়েছিল, তরবারির বদৌলতে ছড়িয়েছিল। একমাত্র মদিনা সেটা তরবারি ব্যবহার ছাড়াই বিজয় হয়েছিল। কিন্তু এরপর যা কিছু বিজয় হয়েছে তরবারি ছাড়া কোনটা বিজয় হয়েছে? এমনকি মক্কা যে বিজয় হলো, তায়েফ যে বিজয় হলো, তরবারি লাগে নাই। আল্লাহ নবী যুদ্ধ করতে বের হন নাই, গাজওয়ায়ে ফাতহে মক্কা নামে সেটা ইতিহাসে লেখা নাই। যদিও যুদ্ধ করার সাহস প্রতিপক্ষের হয় নাই, আগেই সারেন্ডার করেছে, কিন্তু নবী যুদ্ধ করতে যান নাই, অবশ্যই গিয়েছেন। সুতরাং পাওয়ার লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। হ্যাঁ, চূড়ান্ত পাওয়ার যদি নাও পাই, প্রাথমিক পাওয়ার তো আমাদের অবশ্যই লাগবে। প্রাথমিক পাওয়ার কে জানেন? জনমত, জনমত, জনমত। আমরা যে যে সার্কেলের হই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের বড় বড় মৌলিক যে সমস্যাগুলো আছে, যেটা দলীয় ব্যাপার না, গোষ্ঠীগত ব্যাপার না, মাসলাকি মাশরাবি ব্যাপার না, এগুলো সবাই মিলে মোকাবেলা করতে হবে। আমি কওমি, আপনি আলিয়া, অমুক ভাই তবলিগি, তমুক ভাই সুফি, এই ভাই হানাফি, ওই ভাই শাফি, এই ভাই মালিক, ওই ভাই ধরেন লামাযহাবি, ওই ভাই ধরেন জামাত, এই ভাই চরমনাই, ওই ভাই জমিয়ত, যে যা হোক না কেন, কিন্তু আমাদের মূল সমস্যাগুলো আপাতত সামনে এক। সেটা হলো হিন্দুত্ববাদী আগ্রাসন শুরু হয়েছে, নাস্তিক্যবাদী আগ্রাসন চলছে, আলেম ওলামারা মজলুম অবস্থায় আছে, এই দেশ থেকে ইসলামকে উচ্ছেদ করার ষড়যন্ত্র হচ্ছে, আরো যে সমস্যাগুলো আছে, এই সমস্যা সবাই ফেস করছে নাকি করছে না? যদি সবাই করে, আরে আমাদের অন্তর্দ্বন্দ্বগুলো থাক না, সেটা আগেও আলোচনা হয়েছে, আগামীতেও হবে, কিন্তু সেগুলো নিয়ে এখন নিজেদের মধ্যে কয়েকদিনের জন্য মারপিট বন্ধ করে সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। আমি বড় অবাক হই, যাদের মাহবুদের অভাব নাই, কোটি কোটি মাহবুদ, ওরা পর্যন্ত এক হয়ে গিয়েছে ধর্মীয় সব ইখতিলাফ ভুলে আমাদেরকে দমন করবে বলে। তো যাদের মাহবুদ এক, সেই মাহবুদের নাম কি? যারা বহুত্ববাদে বিশ্বাসী, এক মাহবুদে বিশ্বাসী, তারা পারছে না জালেমদের বিরুদ্ধে একমত হতে, উল্টো বারবার ভুল আর ভুল আর ফাঁদ আর ফাঁদেই পা দিতে হচ্ছে। এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে?